আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে, যে বাংলাদেশ ক্রিকেট টিম কতদূর পর্যন্ত যেতে পারে এবারের ওয়ার্ল্ড কাপে। সো ভিডিও শুরু করার আগে আমি যেটা বলবো, একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনি নিজে বলুন চিন্তা করে যে এবারের বাংলাদেশ টিমটাকে নিয়ে আপনি কতটা আশাবাদী, কতদূর যেতে পারে আপনার মতে। সো যাই হোক, যেটা আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন। সো আমি আমার মতামত দিচ্ছি। সো যদি আপনি টি-20 ওয়ার্ল্ড কাপের অলরেডি কিছু ম্যাচ দেখেন, আপনার ইউএসের ম্যাচ দেখেন বা আফগানিস্তানের ম্যাচ দেখেন, মানে এইসব কান্ট্রিগুলার মানে প্রত্যেকটা ব্যাটসম্যানই ট্রাই করতেছে বিগ হিট খেলার। আপনার ইউএসের ক্যাপ্টেন অ্যারন জোন্স, সে আপনার 94 রান করতেছে এবং বিগ হিট বড় বড় 6 মারতেছে। আপনার আফগানিস্তানের ম্যাচে গোলবাজ এবং ইব্রাহিম জর্দান, আপনার ওরা ওপেনিং জুটিতেই 158, 154 রান করে ফেলতেছে। সো এরকম বড় বড় স্কোর কিন্তু প্রত্যেকটা ম্যাচেই হচ্ছে। আপনি হয়তো বলতে পারেন যে এক্সাম্পল দিতে পারেন শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচে ওরকম রান হয়নি, সেক্ষেত্রে হয়তো পিচের কিছুটা দোষ ছিল এবং বোলিং লাইন আপ, সাউথ আফ্রিকার বোলিং লাইন আপ খুবই ভালো। আপনার নোকিয়া যে বোলিং, সে বোলিং লাইনের সামনে বা পেসের সামনে দাঁড়ানো খুবই ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছে সাথে পিচের। তো এছাড়া যদি আপনি কম্পেয়ার করেন, মোস্ট অফ দ্য ম্যাচই দেখবেন আপনি অনেক বড় বড় স্কোর হবে। অ্যাটলিস্ট আপনার 180, 170 রান চেস করার মানসিকতা না থাকলে আপনি এই ওয়ার্ল্ড কাপে আপনি কিছুই করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দেখেন, আমি বলবো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হেভিলি ডিপেন্ডেন্ট অন সৌম্য, লিটন এবং তামিমের ওপর। কেন আমি এই কথা বলতেছি, এই তিনটা ব্যাটসম্যান যদি কেউ পারফর্ম করতে পারে, ভালো পারফর্ম করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা আছে যে আপনার 2-1 ম্যাচ জিতার। আর যদি এই 2-3 জন ব্যাটসম্যান পারফর্ম না করতে পারে, বাংলাদেশের কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। আপনি বলতে পারেন যে বাংলাদেশে সাকিব আছে, মাহমুদুল্লাহ আছে, তারা ব্যাটিং করবে না। ভাই, আপনি তাদের ওপর ডিপেন্ড করতে পারেন না। কেন জানেন? আপনি সাকিবের ব্যাটিং দেখেন, লাস্ট যতগুলো ম্যাচে ব্যাটিং করতেছে ওর ব্যাটিংটা দেখেন। আমার মনে হয় যে সাকিব বলেছিল যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে যে 100% ফিট না হয়ে কোনো প্লেয়ারের আসলে কেউ যদি খেলে, সেটা হচ্ছে আসলে দেশের সাথে বেইমানি করা। সো আমার কেন জানি মনে হচ্ছে আসলে এটা একটা কার্মা হয়ে গেছে, যে সেই জিনিসটা, সেম জিনিসটাই সাকিবের সাথে হচ্ছে। সাকিব 100% ফিট না হয়ে খেলতেছে। আপনি যদি ওর ব্যাটিং হেডের পজিশনটা দেখেন, আপনার একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, বল যেদিকে যাচ্ছে ওর হেড ওদিকে কিন্তু মুভ করতেছে না। সো আলটিমেটলি সাকিবের কাছ থেকে আপনি 100% ব্যাটিং কখনোই আশা করতে পারেন না এবারের ওয়ার্ল্ড কাপে। যদি না সে রান করবে, হয়তোবা কিছু রান করবে, কিন্তু আপনার ওর কাছ থেকে ইম্প্যাক্টফুল ইনিংস, যেটা আপনি হয়তোবা 20 বলে 50 রান বা 40 রান এরকম একটা ইনিংস বা এই টাইপের একটা বা বড় ইনিংস আপনি সাকিবের কাছ থেকে আশা করতে পারেন না। কারণ সে 100% ফিট না। সে যতই বলুক সে 100% ফিট, আপনি তার ব্যাটিং দেখলেই বুঝতে পারবেন। আপনি ইভেন যদি আপনি ইন্ডিয়ার সাথে ব্যাটিং দেখেন প্র্যাকটিস ম্যাচে, সেই ম্যাচেও আপনার একই অবস্থা। সে খুবই স্ট্রাগল করেছে তার পুরো ব্যাটিং নিয়ে। এবং আপনি মাহমুদুল্লাহর উপরে ডিপেন্ড করবেন বা তৌহিদ হৃদয়ের উপর ডিপেন্ড করবেন। যদি আপনার আর্লি উইকেট পড়ে যায়, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ এবং তৌহিদ হৃদয় দুজনেই কিন্তু খোলসের ভিতর চলে যায়। তারা দুজনেই দেখবেন যে সেটেল হচ্ছে, বল নষ্ট করতেছে বা বল খাচ্ছে। এটা করতে হবে, কজে লো উইকেট যখন পড়ে যাবে তখন তাদের ব্যাটিং ওভাবেই করতে হবে, না করলে হবে না। সো আলটিমেটলি যদি টপ অর্ডার রান না পায়, বাংলাদেশের সম্ভাবনা খুবই কম। আপনি নেপাল অথবা নেদারল্যান্ডের সাথেও জিতবে কিনা তাও সম্ভাবনা নেই। ঠিক আছে, যে আমরা অনেকে ভাবতেছি যে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতে যাবে। শ্রীলঙ্কা যেহেতু সাউথ আফ্রিকার সাথে একটা বড় ব্যবধানে হেরেছে বা 70 রানে 77 রানে অল আউট হয়ে গেছে, তার মানে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের জেতার খুব ভালো সম্ভাবনা আছে। না ভাই, শ্রীলঙ্কার সাথেও বাংলাদেশের জেতার সম্ভাবনা নাই। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারও বাংলাদেশের ব্যাটিং অর্ডারের চেয়ে অনেক ভালো। এবং আপনার শ্রীলঙ্কার যদি বোলিং দেখেন, সেই বোলিংয়ের ভেরিয়েশনও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের বোলিং লাইন আপ কম্পারেটিভলি ভালো যদি ব্যাটিংয়ের সাথে কম্পেয়ার করেন, তারপরও কিন্তু খুব আহামরি কিছু নাই। কজেলা, মুস্তাফিজ তাসকিন ইঞ্জুরিতে, তারপর শরীফুল ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচে ইঞ্জুরিতে পড়েছে, এবং যে সাকিব, সেও খুবই নতুন একজন পেস বোলার। সো তার ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এসে তার টাইম লাগবে কিছুটা অ্যাডাপশনের জন্য। সো আলটিমেটলি
আমি বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশা করতেছি না। হয়তোবা যদি লাক ভালো থাকে, যদি খুবই ভালো খেলে লাক ভালো থাকে, সেক্ষেত্রে হয়তোবা আপনার 2টা ম্যাচ বা 1-2টা ম্যাচ জিততে পারে। ইভেন আপনার নেদারল্যান্ডের সাথেও বাংলাদেশের প্রচুর ফাইট করে জিততে হবে যদি জিততে হয়। সো আলটিমেটলি সাউথ আফ্রিকার সাথে তো মানে প্রশ্নই আসে না। শ্রীলঙ্কার সাথে যদি কোনো রকম কোনো অঘটন হয়, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে তখনই। যদি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যায় সেটাই হবে বড় আপসেট আমার মতে, কারণ বাংলাদেশের যে অবস্থা। তবে আশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং দোয়া করি বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ ভালো খেলুক এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মাঝে সেই উন্মাদনাটা ছড়িয়ে দেখ, বাংলাদেশ ভালো খেলে। ধন্যবাদ, ভালো থাকবেন।